একটা সুন্দর নদীর পাশে ছিল একটা সুন্দর একটা ছোট গ্রাম। সেখানে বসবাস করত বিনা ও তার মা। তারা ছিল খুবই দরিদ্র, কিন্তু বিনা ছিল পড়াশোনায় খুব ভালো। কিন্তু বিনার পড়াশোনা কিভাবে তার মা চালাবে সেই নিয়ে বিনার মা সব সময় থাকতো খুব টেনশনে। কিন্তু সেই ছোটবেলার সেই সমস্ত পেরিয়ে বিনাকে তার পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর এই গল্পেই লাস্টে আপনারা দেখবেন বিনা কিভাবে পড়াশোনা করে তার সমস্ত মূল্য অর্জন করেছে, আর সে তার মাকে কিভাবে প্রতিশ্রুতি দিয়েছে তার যে বড় হওয়ার স্বপ্ন, যে মা একদিন আমিও খুব বড় হব, আমারও অনেক স্বপ্ন আছে। তো চলুন আজকে এই ছোট্ট বিনার প্রতিশ্রুতি সে কিভাবে তার মাকে দেয়, বা সে কি এমন অর্জন করেছে যার সাথে এই প্রতিশ্রুতি সে তার মাকে দিতে পারে, আর তার জন্যই বিনার মায়ের গর্ব তার মেয়ের প্রতি। এই সমস্ত দেখব আমরা আজকের এই গল্পতে। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। সকালবেলা বিনা তার বাড়িতে পড়তে বসে, আর ঠিক সেই সময় তার মা আসে তার কাছে, তার সাথে কিছু কথা বলার জন্য। বিনা, আজ কাজটা করবি তো? আমার শরীরটা কিন্তু খুব খারাপ। মায়ের কথা শুনে বিনা একটু চুপ করে বসে রইল, আর তারপরই সে বলে উঠল তার মাকে, মা, আজ আমার স্কুলের পরীক্ষা। আমি যদি না যাই মাস্টার মশাই খুব বকাবকি করবেন আর মন খারাপ করবেন। তবে আমি পরীক্ষা দিয়ে এসে তোমার সব কাজ আমি করে দেব, দেখো। তারপর বিনার মা বিনার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন, আর তিনি মনে মনে ভাবছেন তার মেয়ের জন্য তার যে গর্ব আর তার চিন্তা। কারণ বিনার মা একটা জিনিস খুব ভালোভাবে জানতো যে তারা খুব দরিদ্র পরিবার থেকে, তাই তার পড়াশোনার মতো খরচা কিভাবে তিনি চালাবেন সেই নিয়ে তিনি খুবই টেনশনে থাকতেন। মা গো মা, তুমি কি ভাবছো অত? আমাকে তুমি বলবে? আরে না রে না, আমি এখন কিছু ভাবছি না। তোর তো স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, তুই রেডি হয়ে নে, আমি এখন আসছি। তারপর সেখান থেকে বিনার মা চলে যায়। তারপর বিনার মা ঘরদর সব পরিষ্কার করতে থাকে, আর ঠিক সেই সময় বিনা স্কুলের ব্যাগ নিয়ে তার মায়ের কাছে আসে আর বলে, মা, আমি তো স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। এবার তাহলে আমি আসছি, তুমি কিন্তু মনে করে ওষুধটা খেয়ে নেবে। আসলাম তাহলে আমি, আসলাম, সাবধানে যাস তাহলে। এরপর বিনা স্কুল চলে যায়। এটাই বিনার স্কুল, যেখানে বিনা পড়াশোনা করে। এরপর বিনা ক্লাসরুমের ভিতরে পৌঁছায়, আর সে দেখে সমস্ত ছেলেমেয়েরা নতুন খাতা পেন্সিল বই এনেছে। তখন সে ওইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে ওর খাতাটা তো শেষ হয়ে গেছে, তাহলে সে এখন কি করবে। আর ঠিক সেই সময়তেই বিনার এক বন্ধু আসে, যার নাম হলো বিট্টু। আরে বিনা, কি ব্যাপার, তুই যে দাঁড়িয়ে আছিস দেখছি, আর দেখছি খুব টেনশনে আছিস। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, তোর খাতাটা শেষ হয়ে গেছে তাই তো। আরে পাগল, তোকে টেনশন কিচ্ছু নিতে হবে না, আমার কাছে তো খাতা আছে, আর সেই খাতাতে এখনো অর্ধেক পাতা বেঁচে আছে। তো কি হয়েছে, চ, তাহলে ওই অর্ধেক পাতাতেই আমরা আধা আধি করে নেবো। তুই টেনশন নিস না, চ, বেঞ্চের ওপর বস, কিছুক্ষণের মধ্যেই হয়তো মাস্টার মশাই এসে যাবেন, বুঝলি, চ, টেনশন নিস না। তারপর বিনা তার বন্ধুর এই কথা শুনে একটু চুপ থাকলো, আর সে বলে উঠলো তার বন্ধুকে, তুই আমার আসল বন্ধু রে, আর তোকে অসংখ্য ধন্যবাদ আমার এই সাহায্যটা করার জন্য। তারপর তারা দুজনেই বেঞ্চের উপর বসে পড়ে, আর মাস্টার মশাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে তাদের নিজ নিজ পরীক্ষা দেওয়ার জন্য। এসব কথা হতে হতেই মাস্টার মশাই এখন ক্লাসরুমের দিকে আসতে থাকেন, আর তিনি বললেন, কয় রে, তোরা সবাই এসেছিস তো? ঠিক আছে, এবার পরীক্ষা দেওয়া শুরু কর। আর সবাই ভালো করে লিখবি, হাতের লেখাটা ভালো করে লিখবি, যেন সব ভালোভাবে বুঝতে পারা যায়। তারপর আমি পরীক্ষার পর সবার সাথে কথা বলছি। মাস্টার মশাই এই কথা বলে দিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন, আর এদিকে বিনা আর বিট্টু তারা দুজন পরীক্ষা দিতে আরম্ভ করলো। 1 ঘন্টা পর
পরীক্ষার শেষে মাস্টার মশাই বলে উঠলেন, বিনা, একবার এইদিকে আয় তো মা, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ স্যার, বলুন, কি বলছেন আপনি, বলুন। বুঝলি বিনা, আমি দেখছিলাম তোর পরীক্ষার খাতাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে, তুই তো দেখছি খুব ভালো লিখেছিস রে, তাই আমি চাই তুই যেন শহরে যেয়ে পড়াশোনা করিস, বুঝলি? কিন্তু আমার তো অত টাকা নেই স্যার। আরে তুই টেনশন করিস না, যার জ্ঞান আছে তার পথ একদিন দেখবি নিজেই খুলে যায়। তো তোকে ওই সব নিয়ে কিছু ভাবতে হবে না রে বিনা, তুই শুধু পড়াশোনার দিকে মনটা দে ভালোভাবে, বুঝলি তো? তারপর এই কথা শুনে স্যারের মুখ থেকে বিনা খুশিতে আনন্দে বাড়ি ফিরে, কারণ তার মনের মধ্যে একটা উদ্বেগ ছিল যে কখন সে বাড়ি ফিরবে আর সমস্ত কথা তার মাকে গিয়ে তিনি বলবে। মা, মা গো, ও মা, শুনছো মা? আমার কথাটা শুনছো? হ্যাঁ, বল রে বল, কি হয়েছে বল। মা, আজ আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি। একদিন আমি মাস্টার মশাইয়ের মতো হব, আর গ্রামের সমস্ত বাচ্চাদের আমি পড়াবো। বিনার মুখ থেকে তার মা এই কথা শুনে আর না থাকতে পেরে বিনাকে জড়িয়ে ধরে আর মনে মনে ভাবতে থাকে, আমি সত্যি ভগবানের কাছে কৃতজ্ঞ যে এরকম আমি একটা মেয়ের জন্ম দিয়েছি। আর একটা কথা, এই গল্পটা থেকে আমরা আজ একটা জিনিস কিন্তু শিখলাম, সেটা হলো দরিদ্র বা কষ্ট কোনো বাধা নয়। যদি মন শক্ত হয় আর স্বপ্ন বড় হয়, তাহলে সবকিছুই করাটা খুবই সহজ বলে মনে করা হয়। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করলাম। যদি আমাদের গল্প ও ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই এই টিনা কিচেন অ্যান্ড ডেইলি ব্লগটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার, আজকে তাহলে এইটুকুই রাখলাম।